দেখছেন? এটা কোথায় দেখছেন, কোথায় পাইছেন আপনি এটা? কোথায়? আমার মনে হয় শেষ করতে হবে, কারণ অন্য বাংলাদেশে কিন্তু আমরা বড় ছবি করে সেটা টাকা বা লগ্নি তুলে আনবো এরকম আগে ভাবিনি। পাইরেসি হওয়ার পরেও একটা সিনেমা ব্লকবাস্টার হয়ে যেতে পারে, সেটা তাণ্ডব হচ্ছে সেটার প্রমাণ। রাফির কথা অনুযায়ী এটা ডেফিনেটলি এটা কয়েকদিনের মধ্যে ইন্ডাস্ট্রি হিটের পথে আছে। কোথায়? কোন জায়গায় দেখছেন? এটা কোথায় দেখছেন, কোথায় পাইছেন আপনি এটা? কোথায়? কোন জায়গায় শুনতে পেরেছেন? শোনেন শোনেন ভাই, আচ্ছা অফকোর্স আমি বলি উৎসব সিনেমাটা খুব ভালো করছে, এবং আপনি জানেন যে আমাদের সঙ্গে চরকি রয়েছে, উৎসবের সঙ্গেও চরকি রয়েছে, ওইটাও আমাদের সবার সিনেমা। ভালো করলেই তো অফকোর্স ভালো, কিন্তু তাণ্ডবের সাথে এখানে কম্প্যারিজন চলে না, দুই রকমের ছবি। যেমন আপনাকে তো বললামই গতকালকে আমাদের 42টা শো হাউসফুল ছিল, এবং উৎসবেরও খুব ভালো যাচ্ছে। তারা শুরু করেছিল মাত্র 12টা শো দিয়ে, এখন 19টা শো চলছে স্টার সিনেপ্লেক্সে আমি দেখলাম। দেখেন, যার যে যেটা ডিজার্ভ করে, যেটা ক্রেডিট সেটা তো দিতেই হবে, কিন্তু সেটাকে কনফিউজ করার কোনো সুযোগ এখানে নেই। সো তাণ্ডব তো তাণ্ডবের গতিতে চলছে, এবং আপনারা দেখেছেন যে ইউজুয়ালি কি হয় যে 13 দিনের প্রথম 8-10 দিনের বন্ধের পরে 13 দিনের পরে তৃতীয় সপ্তাহে গিয়ে কিন্তু যে কোনো ব্লকবাস্টার ফিল্ম কিন্তু আস্তে আস্তে উইকডেজে কমতে থাকে। সেই কমাটা কিন্তু নোটিসেবল নাম্বার না, এবং আমাদের পাইরেসি হওয়ার পরেও যতটুকু কমেছে আপনারা দেখেছেন, এটা কিন্তু একদমই নোটিস করার মতো না। সো আমরা বিশ্বাস করি যে পাইরেসি যদি নাও হতো, মাল্টিপ্লেক্সে এই ধরনের কালেকশন আমাদের হতো, যেটা আমি আবারও বলেছি যে সিঙ্গেল স্ক্রিনে কিছুটা ভাটা পড়েছিল, সেটা আবার পিক আপ করা আরম্ভ করেছে। এবং আমি বাংলাদেশের সব সিনেমা প্রেমীদেরকে বলবো যে আপনারা হলে এসে সিনেমাটা দেখেন, কারণ এই সিনেমাটা ঘরে বসে কম্পিউটারে বা টেলিভিশনে দেখার সিনেমা না। এটা সাউন্ড, এটার কালার, এটার ভিজুয়াল, এটার যে অ্যাপ্রোচ রায়হান রাফি যেভাবে করেছে, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা SBF আলফাই যে প্রডিউসার, আমাদের কো প্রডিউসার চরকি আছে, এবং রাফি যে সিনেমাটা যে অ্যাপ্রোচে বানিয়েছে, এটা বড় পর্দায় সিনেমাটা এক্সপিরিয়েন্স করার একটা সিনেমা। এটা ধারণা আমার মনে হয় আর 1-1.5 সপ্তাহ পরে আপনাদেরকে দিতে পারবো, কারণ আমি বারবারই বলি আপনাদেরকে যে মাল্টিপ্লেক্সের একটা ডেটা তো আমরা পেয়ে যাই, যে ডেটাটা আমার আগে আপনার কাছে আসে। আপনারাও জানেন কত টাকা গ্রস সেল হচ্ছে এবং কি ধরনের রেশিওতে আমরা প্রডিউসাররা টাকা পাচ্ছি। বাট সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে আমাদের যেহেতু ইট টেক্স অ্যাটলিস্ট 4-5 days টু কালেক্ট দ্য এন্টায়ার স্ট্যাটিস্টিক্স, সেটার জন্য একটু অপেক্ষা করতে হয়। সো প্রথম সপ্তাহ তো দুর্দান্ত, প্রথম সপ্তাহে দারুণ। এবং আপনারা জানেন যে আমরা যে ধরনের রেন্টালে সিনেমাটা শুরু করা হয়েছিল, এবং হল মালিকরাও কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু সেই রেন্টালটা উঠিয়ে এখন কিন্তু আরও ফার্দার সেল আরও হচ্ছে, এবং আরও কালেকশন আমাদের হচ্ছে। এখন পর্যন্ত কি অবস্থা সিনেমাটা? হ্যাঁ, এখন পর্যন্ত সিনেমাটা তো আপনাদেরকে বললাম যে আমরা যে 133টা হল দিয়ে শুরু করেছিলাম। সো কিছু প্রত্যন্ত অঞ্চলের কিছু ফিক্সড হল, যেগুলোতে হয়তো ইউজুয়ালি সেগুলোকে আমরা দিয়েছিলাম 13 দিনের জন্য। তো ন্যাচারালি সেই 13 দিন পরে কিছু হল তো সেগুলা যাতে ফিক্সড হল, যেগুলা 13 দিন পরে রিনিউ করার কথা ছিল, সেটা পাইরেসির কারণে হয়নি। কিন্তু বড় হল যে 20-25টা, প্রত্যেকটাতে কিন্তু তাণ্ডব চলছে। বাংলাদেশে কিন্তু আমরা বড় ছবি করে সেটা টাকা বা লগ্নি তুলে আনবো এরকম আগে ভাবিনি। আগের ছবিগুলোতেও আমাদের কষ্ট হয়েছে, কিন্তু এবার পাইরেসি হওয়ার কারণে একটু প্রভাব তো পড়েছে, কিন্তু আমার মনে হয় যে খুব কাছাকাছি আছি। এবং এইটুকু বলতে পারি যে পাইরেসি হওয়ার পরেও একটা সিনেমা ব্লকবাস্টার হয়ে যেতে পারে, সেটা তাণ্ডব হচ্ছে সেটার প্রমাণ। রাফির কথা অনুযায়ী এটা ডেফিনেটলি এটা কয়েকদিনের মধ্যে ইন্ডাস্ট্রি হিটের পথে আছে, এবং আপনাদেরকে যে নাম্বারও শেয়ার করতে পারবো আমরা, কারণ আমরা খুব ট্রান্সপারেন্টলি আমরা এই বিজনেসটা এখন করতে চাই সবার